আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আপনাদের নতুন আরেকটি ভিডিওতে। সাথে আছে আমি রাসেল। আপনারা দেখছেন ডিজিটাল ভিডিও টিপস। আজকে আপনাদের আমি একটি নিউ স্মার্ট কন্ডেন্সার মাইক্রোফোন আনবক্স করে দিব। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটি, এটি আজকে আপনাদের দেখিয়ে দিব। লাইভ স্ট্রিমিং একটি মাইক্রোফোন এটির সাথে অনেকগুলো অ্যাক্সেসরিজ আছে। কী কী অ্যাক্সেসরিজ আপনারা পাচ্ছেন বা এটি আপনাদের জন্য কতটুকু প্রযোজ্য, কারা এই মাইক্রোফোনটি ব্যবহার করবেন, কে এটি ব্যবহার করবেন না, সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। তো অবশ্যই আপনারা ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। আর একটি বিষয় হলো যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে দেখা বেল আইকনটি দাবিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। ওকে বন্ধুরা, এটি আমাদের নিউ স্মার্ট কন্ডেন্সার মাইক্রোফোন। এখন আমরা এটিকে আনবক্স করব আর একটি করে দেখব যে এটির ভিতরে আপনি কি কি পাচ্ছেন এবং কি এই অ্যাক্সেসরিজগুলো কিভাবে আপনারা ইউজ করবেন। একটি করে আপনাদের আমি দেখাবো। আমি সর্বপ্রথম আপনাদের এই মাইক্রোফোনটি আনবক্স করলাম। দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আনবক্স করার সাথে সাথে আমরা এখানে একটি ইউজার গাইডলাইন পাচ্ছি। এটি অবশ্যই আপনারা পড়ে নেবেন, তাহলে আপনাদের জন্য খুব সহজ হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি খুব সর্বপ্রথম পরে একটি সাউন্ড ফিল্টার, যেটি দিয়ে আপনি আপনার মাইক্রোফোনের সাথে অ্যাডজাস্ট করবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি তিনটি ডিফারেন্ট কেবল, এক এক কাজের জন্য আপনি ইউজ করবেন। সবগুলো কেবল এখানে দেওয়া আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা আরও একটি ইউজার ম্যানুয়াল আছে এখানে। এটি অবশ্যই আপনারা দেখবেন, এটির ভিতরে দেওয়া আছে আপনি কীভাবে মাইক্রোফোনের একটি মিক্সারের সাথে কানেক্ট করবেন। এরপরে মাইক্রোফোনের একটি সাউন্ড কন্ট্রোল ফিল্টার, কম্পিউটার সাথে কানেক্ট করার জন্য একটি কানেক্টর দেওয়া হচ্ছে। তারপরে আমাদের মেন যে স্ট্যান্ডটি খুব ফ্লেক্সিবল, খুব স্ট্রং, হেভি। এটি আপনি যে কোনো সিস্টেমে আপনি করে নিতে পারবেন আপনার পজিশন মতো। এরপরে আমরা পাচ্ছি আমাদের মেন যে মাইক্রোফোনটি আমরা কন্ডেন্সার মাইক্রোফোনটি হোল্ড করব, ওটির হোল্ডার। তারপরে এছাড়াও আরও একটি ডিফারেন্ট মাইক্রোফোন কানেক্ট করার জন্য একটি হোল্ডার। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটি আমাদের ডেস্কের সাথে মাউন্ট করার যে স্ট্যান্ডটি, যেটিকে আপনি আপনার ডেস্কের সাথে মাউন্ট করবেন। এরপরে আমাদের মাইক্রোফোনের একটি কেবল, এটি মনে হয় 3 মিটার পর্যন্ত আছে। এটি হলো আমাদের মেন যে MB800 যে কন্ডেন্সার মাইক্রোফোনটি, এটির লুকটি খুব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে একদম সর্বশেষে আমরা আপনাদের দেখাচ্ছি যেটি হলো আমাদের যে মিক্সার, যেটির মাধ্যমে আমাদের সাউন্ড কোয়ালিটিকে আমরা খুব স্মুথ করতে পারবো, একদম ক্লিয়ার আউট সাউন্ড ক্লিয়ার করতে পারবো এবং কি আমরা ডিফারেন্ট ভয়েসে আমরা এটিকে কনভার্ট করতে পারবো। তো চলুন আমরা শুরু করি। বন্ধুরা, এখন আমরা এটি কিভাবে আপনি আপনার ডেস্কের সাথে মাউন্ট করবেন সেটি আপনাদের দেখাবো। সর্বপ্রথম আমরা নিব আমাদের যে ডেস্কের সাথে যেটি আমরা মাউন্ট করব, আমাদের যে ক্ল্যাম্পটি, এটি আমরা নিব। এটি সর্বপ্রথম কিভাবে আপনি কানেক্ট করবেন সেটি আপনাদের দেখাবো। স্ট্যান্ডের সাথে এটিকে একটু লুজ করে আপনি আপনার এই স্ট্যান্ডের যে হুকটি এটির সাথে লাগিয়ে দিবেন এভাবে। এরপরে আপনি এটিকে একটু টাইট করে দিবেন আপনার পজিশন মতো, আপনার যে পজিশনে আপনার প্রয়োজন একদম ভালো করে টাইট করে দিবেন, যেহেতু ভালো কোনো সমস্যা না হয় পরবর্তীতে। এরপরে আমাদের যে মাইক্রোফোন যে হোল্ডারটি সেটি আমরা এটির সাথে মাউন্ট করব, একদম ইজি। এটি একটু থ্রেড সিস্টেম, প্যাচ সিস্টেম। আপনারা এটি প্লাস্টিকের একটি হোল্ডার, এটি একটু খুব সাবধানে আপনি হোল্ড করবেন, আমাদের খারাপ হয়ে যেতে পারে। এটিকে হোল্ড করবেন ভালো করে টাইট করে। এরপরে আমাদের যে মাইক্রোফোনটি আছে সেটি আমরা আমাদের হোল্ডারের ভিতরে খুব সুন্দরভাবে মাউন্ট করে দিব। দেখতে পাচ্ছেন আমি হোল্ডারের ভিতরে এটিকে মাউন্ট করে ফেলেছি। এরপরে খুব সুন্দরভাবে আমরা আমাদের
যে কেবলটি আমাদের মাইক্রোফোনের ব্যাক সাইডে যে কানেক্টরটি আছে সেখানে কানেক্ট করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটি কানেক্ট করছি, ঠিক সঠিকভাবে আপনারাও কানেক্ট করে নেবেন। এরপরে আমাদের কাজ হলো আমরা এটি আমাদের ডেস্কের সাথে, আমাদের বিভিন্ন যে ডেস্ক আছে সেগুলোর সাথে আমরা কানেক্ট করব। আপনারা দেখুন আমি এটি কীভাবে মাউন্ট করতেছি। সর্বপ্রথম আপনাকে আপনার স্ট্যান্ডটিকে পজিশন করে নিতে হবে। এরপরে আপনি এটিকে আপনার যে টেবিল মাউন্ট যে স্ট্যান্ডটি আছে সেটিকে লুজ করবেন। এরপরে আপনি এটি পরিমাণ মতো টাইট হওয়ার পরে আপনি আপনার পজিশন মতো করে আপনি আপনার মাইক্রোফোনটিকে সেট করে নেবেন, যেভাবে আপনার কমফোর্টেবল ফিল হয়, যেভাবে আপনি মাইক্রোফোনটির মাধ্যমে কথা বলতে পারেন সেটি আপনার মতো করে নেবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটু ক্যামেরাটিকে একটু পজিশন করে নিচ্ছি, যেহেতু আপনারা খুব ভালোভাবে দেখতে পারেন। এরপরে আমি একটু ডাউন করে নেব আমার যে মাইক্রোফোনটি, যেটি আমি এখানে ফিক্স করছি। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে স্টেপ বাই স্টেপ আপনি এটি কানেক্ট করবেন। এরপরে আপনার যে ওয়্যারটি এটি আপনার মিক্সারের সাথে কানেক্ট হবে। তারপরে আরেকটি ওয়্যার আপনি আপনার মোবাইলের সাথে কানেক্ট করবেন, তাহলে আপনার এই মাইক্রোফোনের যে রেকর্ডটি সেটি আপনি আপনার মোবাইলে রেকর্ড করতে পারবেন। আপনারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ, এবং কি আমি আপনাদের অনুরোধ করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটিকে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং একটি লাইক দিবেন। আর আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে ওয়্যারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আপনি আপনার মিক্সারের সাথে কানেক্ট করার পরে আপনি আপনার ফোনের সাথে কানেক্ট করবেন। এটি আপনার ডায়াগ্রাম দেওয়া আছে, একটি ক্যাটালগ দেওয়া আছে আপনার এই কন্ডেন্সার মাইক্রোফোনের সাথে। সেই ডায়াগ্রামটি দেখে আপনারা কানেক্ট করবেন। আশা করি আপনারা খুব ভালোভাবে পারবেন। আর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কি এই মিক্সারটি কীভাবে কানেক্ট করবেন, মিক্সারটি কীভাবে ইউজ করবেন, আপনার টেলিফোনের সাথে কীভাবে কানেক্ট করবেন, সেই বিষয়গুলি নিয়ে যদি একটি রিভিউ আপনারা চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য এটির একটি রিভিউ তৈরি করতে। আজকের জন্য এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।